আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো তোমরা। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে আমাদের আজকের নতুন ব্লগে আন্তরিকভাবে স্বাগতম। আজকের দিনটা শুরু হয়েছে খুব সুন্দর একটা আবহাওয়া দিয়ে। চারপাশে একদম শান্ত পরিবেশ, হালকা ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে মনটা একেবারে ফ্রেশ হয়ে গেছে। তাই ভাবলাম আজকের পুরো ব্যস্ত দিনের ছোট ছোট সব মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে সারাদিন অনেক কাজ আছে, রান্নাবান্না করব, বাসার টুকিটাকি কাজ করব, আর আমার দুই দুষ্ট বিড়াল মিশু আর মীরা কী কী কাণ্ড করে সেগুলো তোমাদের সাথে দেখাবো। সব মিলিয়ে আজকের ব্লগে অনেক মজার মজার আর ব্যস্ত সময় কাটাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের ব্লগ। ছেলেকে মাদ্রাসায় দিয়েছি, নিজে নাস্তা খেয়ে, বাচ্চাকে নাস্তা খেয়ে সংসারের টুকিটাকি কাজ শেষ করে এখন চলে এলাম রান্নাঘরে। তা আজকে আমি আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করব। তো এই জন্য আমি মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আগে থেকেই। আর এদিক দিয়ে চুলার মধ্যে আমি আগে থেকে আলু ভাজি করে নিচ্ছি। মুরগির মাংসের মধ্যে আলুটা ভাজি করে দিলে মাংসটা খেতে স্বাদ হয়। এদিকে মাংসটাও আমি হালকা তেলের মধ্যে হালকা ভাজি করে নেব। আর মাংসের মধ্যে আমি এই আস্ত রসুনের বড় বড় কোয়াগুলা আস্তভাবেই দিয়ে দিব। এগুলা খেতে কিন্তু খুবই স্বাদ হয় এই রসুনগুলা। এখন আমি পেঁয়াজটাকে হালকা সরিষার তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আমি সাধারণত রান্নার মধ্যে তেমন একটা তেল ব্যবহার করি না, অল্প তেলেই রান্না করার চেষ্টা করি। অতিরিক্ত তেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। আর আমরা কিন্তু সরিষার তেলটা আমি ব্যবহার করি, আমরা সয়াবিন তেলটা খুবই কম খাই। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিও প্রায় অর্ধেক ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন মশলাটা ভালোভাবে কষানোর জন্য এটা ঢেকে দেব। কি হয়েছে বুড়া হস্কা ছিমাইন্না মুরগি? আদু খাবা আদর পাশেতে আদু পাশেতে। এই একদম কিছু পিছিয়ে আসবে না, আমার কাজ আছে এখন। খালি পাশে চুলক, পাশে খাইদা কাম নাই, সে করে বসে থাকো, কাজ আছে আমার। হয়েছে হয়েছে, অনেক ডিস্টার্ব হয়েছে, আদর হয়েছে, এখন আমি কাজ করতে যাই। এদিকে আমার মাংস কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি যে ভাজা আলুগুলা রেখেছি এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন এগুলোকেও কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুগুলোর মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। মাংসের সাথে আলুকে ভালো করে কষিয়ে কিছুটা সিদ্ধ হয়ে আসার পর যখন ঝোল দেওয়া হয় তখন ওই তরকারিটা খেতে অনেকটাই মজা হয়। তা আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ তরকারিটা অনেকটাই ঝাল করে রান্না করব। ঝাল ঝাল তরকারি, মাংস একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না। তো এখন আমি আস্ত রসুনগুলা দিয়ে দিচ্ছি, তারপর আমি ঢেকে দিব কিছুক্ষণ পরে। তারপর এগুলা এই ঝোলটার মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। এদিকে আমি কিছুটা বুটের ডাল নিয়ে নিয়েছি, তো এটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে বসিয়ে দিব। বুটের ডালটা মুসুরির ডালের মতোই রান্না করব। আমার বড় ছেলে এটা খুবই পছন্দ করে। বুটের ডালটা দিলে ওর আর কিছুই লাগে না। এদিক দিয়ে বাহিরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, সাথে ঝড়ো হাওয়া। এই কয়েকদিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, তা আজকের এই বৃষ্টিতে আবহাওয়া একদম ঠান্ডা শীতল হয়ে গিয়েছে। এদিকে মাংস রান্না শেষ, এই যে কত সুন্দর একটা কালার আসছে। আর এদিকে ডাল হয়ে গিয়েছে, তার জন্য আমি বাগার রেডি করছি সরিষার তেলে। অনেকটা রসুন কুচি করে নিয়েছি, তো এখন আমি এটা ভাজা ভাজা হলে ডালের মধ্যে দিয়ে দিব।
ডালের মধ্যে এখন আমি দিচ্ছি হচ্ছে বিলম্বি। এই বিলম্বিটা সাধারণত আমাদের এখানে প্রচণ্ড খাওয়া হয়, শুধু ডাল না, মাছ পেঁয়াজ দিয়ে রান্না করলে ওই বিলম্বিটা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভাল লাগে। এদিক দিয়ে আম্মু বাহিরে কাজে গিয়েছিল, আসার সময় এক ব্যাগ আম নিয়ে আসছে। আম্মু মনে হয় ঘর থেকে বের হলে বাসায় আম না নিয়ে ফিরতে পারে না। আম আমি তেমন একটা পছন্দ না করলে আমাদের বাসায় আমটা খুবই খাওয়া হয়, বাচ্চারা আমাদের ঘরের মানুষ সবাই আম খুব পছন্দ করে। কি দুপুরের খাওয়া দাওয়া শেষ নবাব জিয়াদা? এই মহারানী খাবার দাবার শেষ করে এখন পলিশ চলছে না? হ্যাঁ, ভুঁড়ির মধ্যে পলিশ করা চলছে। পেটলু ভুঁড়িওয়ালা কোথাকার।